debut. Oh, he's middled that. Has he? Has he? No, he did not. খেলা যদি হয় মিরপুরের মাটিতে তাহলে তো বাংলাদেশই সেরা। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়ার মতো পাকিস্তানও এখানে দুধভাত। এই পিচে খেলতে এসে কোনো দলই বাংলাদেশের বিপক্ষে সুবিধা করতে পারছে না। ব্যাটিংয়ে নামলেই পড়ে যাচ্ছে একের পর এক উইকেট। প্রথম টি-20 থেকে তো দ্বিতীয় টি-20তে আরও ভয়াবহ অবস্থা হয়েছে পাকিস্তানের। দলের কোচ থেকে ক্যাপ্টেন সবারই রাগ এখন মিরপুরের এই পিচের উপর। টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরুতে কয়েকটি উইকেট হারালেও জাকির আলী অনিক এবং মাহেদী হাসানের সর্বোচ্চ চেষ্টায় 20 ওভারে 130-এর ঘর পার করে ব্যাটাররা। টার্গেটটা দাঁড়ায় 134 রানের। টি-20তে 134 রান সামান্য একটা টার্গেট হলেও মিরপুরের মাটিতে এই রান পাহাড় সমান। পাকিস্তানের টার্গেটে ব্যাটিং করতে নামতেই ভয়াবহ অবস্থা হয় তাদের ব্যাটিং লাইনে। এমনই বল করেছে বাংলাদেশের বোলাররা, সেই সাথে পিচের সহায়তায় প্রথম 4 ওভারেই নেই পাকিস্তানের 5টি উইকেট। 4 ওভার 4 বলে পাকিস্তান রান তোলে মাত্র 15। ব্যাটিংয়ে পাকিস্তানের এমন করুণ অবস্থা দেখার পর মাঠের বাইরে রীতিমতোই হতাশ তাদের কোচ মাইক হেসেন। তিনি হয়তো এটাই ভাবছিলেন, এ কোথায় এলাম রে বাবা। পাকিস্তানের বাকি ব্যাটসম্যানেরা এরপর ধীরে সুস্থে ব্যাটিং করার চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তারা আর সফল হয়নি। একটি ম্যাচ বাকি রেখেই সিরিজে জিতে যায় বাংলাদেশ। এমন হারের পর পাকিস্তানের ক্যাপ্টেন বলেন, আমার বিশ্বাসই হচ্ছে না এমন পিচও হতে পারে। আমি পুরোপুরি হতাশ। চেষ্টা করলেও এখানে কোনো লাভ হচ্ছে না। এখানে খেলাটাই বোকামি। প্রিয় দর্শক, মিরপুরের এই পিচ নিয়ে আপনার কি মতামত জানাবেন কমেন্ট করে।